জয় বাটারফ্লাই চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে চলে যাচ্ছে আমাদের বিরাট বাবু, এই যে রেডি হয়ে বসে আছে। ওর পাপা গেছে একটু কাজ করছে, নিতে এসেছিলো কালকে, যেহেতু আমাদের এখানে ইলেকশন ছিল, তো ইলেকশনে এসেছিলো ওর পাপা ভোট দিতে, তো একসাথে ওকে নিয়ে যাচ্ছে। তো এতদিন থাকলো, 1 মাসের উপর বেড়ালো জেঠুর বাড়িতে, আর আজকে চলে যাচ্ছে। তো ভালো লাগছে না, ওরও ভালো লাগছে না, আমাদেরও ভালো লাগছে না, বাড়িটা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য তো একজন লেঙ্গুর না, তো এতদিন ঘরটা গরম ছিল আমাদের। আমার লাইভেও আসতো, কথা বলতো, তোমরাও সবাই শুনেছো ওর আওয়াজ, বিরাটের সাথে কথা বলেছো। তো আজকে চলে যাচ্ছে, ভাল লাগছে না, তো ভাবলাম ও যাওয়ার আগে ওর সাথে একটু ভিডিও করে নিই। তাই ও রেডি হয়ে দেখো ব্যাগ পিঠে নিয়ে আমরা সব আজকে দুয়ারে বসে বসেই আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। বাই বাই, বলো কিছু। গুড মর্নিং, আজকে চলে যাচ্ছি। গুড মর্নিং, আজকে চলে যাচ্ছি। তো সবাই কেমন আছো? সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাই দুঃখ থেকো। আমি আবার জুলাইতে আসবো, আমি আবার জুলাইতে আসবো আমার বন্ধুতে, আবার এসে তোমাদের সাথে কথা বলবো, আবার এসে তোমাদের সাথে কথা বলবো, মামনের ভিডিওতে আসবো, মামনের ভিডিওতে আসবো। তোমরা সবাই আমার মামনের চ্যানেলটাকে, তোমরা সবাই আমার চ্যানেলটাকে, মামনের চ্যানেলটাকে, তোমরা সবাই মামনের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টিপে দিবে কিন্তু। হ্যালো গাইস, আজকে আমি আমার মামনের বাড়িতে 1 সপ্তাহ ঘুরেছি ফিরেছি। 1 সপ্তাহ না, 1 মাস ঘুরেছি, 1 সপ্তাহ ঘুরেছি। তো আজকে আমি চলে যাচ্ছি, বাই বাই। দাঁড়াও, আজকে বিরাট চলে যাচ্ছে, অনেক দিন ঘুরলো, স্কুলও খুলে গেছে, ওর নিতে এসেছে ওর পাপা ওকে, তো আজকে চলে যাচ্ছে। খারাপ লাগছে, ওরও খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে, এতদিন থাকছে। তো চলে গেল আজকে বিরাট আমাদের। ওরা সকালবেলার চাটা খেয়েই চলে গেছে, আর সকালের খাওয়া দাওয়া করে যেতে বলেছিলাম। তো ওর পাপার এখান থেকে গিয়ে ডিউটি জয়েন করতে লাগবে, মানে কাজে যেতে হবে, তাই আর সকালের খাওয়া দাওয়া করে গেল না। তো আজকে বিরাট চলে যাওয়ার পর আমি আর রুটি টুটি কিছু বানাইনি। ওরা 7টা সাড়ে 7টার মধ্যেই চলে গেছিলো। তারপরে ভাবলাম যে আজকে একটু ডালিয়া করে নিই, অনেক দিন হয়েছে ডালিয়া খাওয়া হয় না। তো ডালিয়ার পায়েস করলাম একটু। তো দেখো ডালিয়ার পায়েসটা আমার প্রায় হয়ে গেছে, একটু কিশমিশ দিয়ে দিলাম, কিন্তু আমি এখানের মধ্যে এখনও চিনি দেইনি। আগে চিনি ছাড়া একটু নামিয়ে নেব, তারপরে আমাদের জন্য চিনি দিয়ে করব। তো এইভাবেই একদমই শর্টকাটভাবে করলাম, কোনো কিছুই দেইনি, এমন স্পেশালভাবে কিছুই করিনি, খুব তাড়াতাড়ি করেছি ডালিয়ার পায়েসটা। তো একটু দেখো চিনি ছাড়া নামিয়ে নিচ্ছি আমার বরমশাইয়ের জন্য। আর আমি ভেবেছিলাম ডালিয়ার খিচুড়িই করবো সকালে, তো আমার বরই বললো আজকে দুধ দিয়ে বানাও, অনেক দিন হয়েছে দুধ দিয়ে খাওয়া হয় না, তো আমি চিনি ছাড়াই খেয়ে নেব। তো আমি বললাম চিনি ছাড়া খেতে পারবে? হ্যাঁ পারবো, চিনি ছাড়া খেতে পারবো। তো চিনি ছাড়া ওর জন্য নামিয়ে, তারপরে আমাদের জন্য চিনি দিয়ে নামিয়ে, তারপর দেখো একটু মুড়ি দিয়ে ডালিয়াটা খেয়ে নিলাম। তো আজকে সকালের খাওয়া ছিল এইটাই। সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য সব কিছু রান্নার জোগাড় করে নিয়েছি। ডালের বড়া করে ঝিঙ্গা তরকারি করব, ঝিঙ্গে আলু তরকারি করব, আর এটা দেখো ভাদুলি পাতা বাটা করব একটু। তারপর ক্যাপসিকাম 4টে ছিল, ক্যাপসিকামটা বড়া ভেজে নেব, আর কুমড়োর ডোকা দিয়ে ডাল করব। এটাই হবে আজকের রান্না বান্না। আর ঝিঙ্গে দিয়ে যে ডালের বড়াটা করে তরকারি করব, ওখানে একটু ডালের বড়া এমনি শুকনো পেঁয়াজ দিয়ে ডালের বড়া করব, তার জন্য পেঁয়াজ ছুলে রেখেছি, মানে আমার 2 শ্রীমানের জন্য ডালের বড়া পেঁয়াজ দিয়ে করলে ওরা খেতে খুব ভালোবাসে। আর কিছুটা ডালের বড়া তরকারিতে দিয়ে দেবো। তো সব কিছু কেটে ধুয়ে বেটে বুটে রেডি করে রেখে এবার চলে যাবো বাইরের কাজে। তো দেখো কতগুলো জামা কাপড় আজকে আবার আছে, আর এখানে সকালের খাওয়া দাওয়ার বাসন বর্তনও নিয়ে বসেছি, এইসব সব ধুয়ে মেজে তারপর জামা কাপড় ধুয়ে তারপর স্নান করে এসে দুপুরে রান্নাবান্না করব। তো সব কিছু হয়ে গেল, সব কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে নিলাম। কিন্তু আজকে আর এতটা মনটাও এত ভালো নয়, ঘরটাও খুব ঠান্ডা হয়ে গেছে,
যেহেতু বিরাটবাবু এতদিন থাকার পর আজকে চলে গেছে, রান্না বান্না আর কোনো কিছুরই ভিডিও আর শেয়ার করিনি, ভিডিও করা হয়নি রান্নাগুলো। ওই কাটা ধোয়া দেখালাম ওটাই, পুজো দিয়ে তারপর বিকেলে দেখো কাপড় তুলতে এসে পড়লাম ছাদে। তো এতটুকুই ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল, এটাই করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো প্লিজ একদম ছোটো মোটো একটা ভিডিও দিয়েছি বন্ধুরা, সবাই স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করো আর একটা লাইক করে দেখো। তো টাটা।